ওটার কথা আমি আপনারে বলুম না। আপনি যদি মুরিদ হয়ে থাকেন আমার ভান্ডারি বাবা আমার মইন বাবার কাছে যাই না লইবেন যে কোন লথিবাটা তালা মারা বাবা, তাই তো এটা কি কমু আপনারা কি কান বলবো ওইটা বন্ধ শুরু থেকে ওইটা আজ অব্দি বন্ধই থাকবে আপনার জন্মের পরে ওইটা বন্ধ করে কালের লেখায় কালে ভয় নাই বিয়েলে কালো নাই নাই বিয়েলে রশিদ কাইমার কথা ধরো করে বাজান মরণেরই আগে মরো রশিদ কাইমার কথা ধরো রশিদ কাইমার কথা ধরো মরণেরই আগে মরো সেইদা মরো আবার মরো সেইদারে মরো নইলে বান্দার উপায় নাই নারীর লেখা আলেম হয় না গাইবি এলে জাহান নাই ও গাইবি এলে জাহান নাই নরকালির দুধে মাথার কালির কালিতে কোরআন লেখা হইছে মুর্শিদে দেখা এসে মুর্শিদে দেখা তুই এলে বাতি নাই কালের লেখায় আলেম হই না রে ভাই কালের লেখায় আলেম হই আমি বলবো কয় ভকির না ভকিরনি। আমি কথাটা আগেই বলেছি যে ফকিরি সবার ক্ষেত্রে হয় না আর ফকির শব্দের মানে সবাই বুঝতে পারে না। তো লিপি সরকার আজান দিয়ে আর কয়দিন খাইবেন? মানিকগঞ্জের মানিক আমার বাজানো রশিদ সরকার যে গানটা লেখছে রশিদ কাইমার কথা ধরো মরণেরই আগে আমার উস্তাদ মাতা আলিয়া বেগম তার মাথার চাঁদ মানিকগঞ্জের মানিক আবুল সরকার মহারাজ আবুল সরকার সে একটি গানে বলছে মরবি যারা জিন্দা মরা বইরা মরে আয় আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা মরাই ধরে মরার গলা বুকে বুক মারি ভোতরা কি এতই সোজা? হ্যাঁ? ছেলে কয় বাবা আমি কাঁঠাল খাবো। ছেলে বলে বাবা আমি কাঁঠাল খাবো। বাবা শখ করে একটি কাঁঠাল আনছে। কয় এটা কি? কয় এটি হলো কাডা। ভাঙ্গা দিছে। কয় এটা কি? কয় এটা হলো রুয়া। কয় বাবা এই যে খাইলাম এটা কি? কয় এটা বিসি। কয় তাহলে এই যে এটা? কয় এটা হলো ভুসরা। কয় যে লাম্বা। কয় কেউ কয় বইতা আপনাদের এখানে কি বল আমি জানি না। ছেলে তো চিৎকার শুরু করে দিছে। কয় আমি তো কাটাও খাইতে চাই নাই, এই বুসরাও খাইতে চাই নাই, রুয়াও খাইতে চাই নাই, বিসিও খাইতে চাই, আমি কাঁঠাল খাবো। কয় বাবা রে এই যে কাটা বুসরা রুয়া বিসি বইটা এই সমস্ত কিছু নিয়েই এর নাম হইল একটি কাঁঠাল। হাটে বাজারে যে এখানে দেখেন নাই চিনি দিয়া ঘোড়া ঘোড়া বানাইছে, হাতি বানাইছে, মানুষের মতো বানাইছে। ওগো পায়ে কামড় দিল মিষ্টি। কি ওই ঘোড়ার পায়ে কামড় দিল কি মিষ্টি না? কি বলেন মিষ্টি তো চিনি দা যেটা বানায়। মাথায় কামড় দিল মিষ্টি, হাতে কামড় দিল মিষ্টি, মারিফত হইল মিষ্টি। এটা মারিফত হলো আলো আল্লাহ এবং রাসূল প্রাপ্তির একটা রাস্তা। শরীয়ত আল্লাহ আছে কিন্তু এটা দেখা যায় না। মারিফতে যে আল্লাহ থাকে, যে রাসূল থাকে, তাকে যে অর্জন করতে পারছে, যে তাওহীদের সাগরে ডুব দিতে পারছে, সেই কেবল ওই রূপটা দেখতে পারছে। কালির লেখায় আলেম হয় না গাইবি রে এলে
যাবে জিন্দা এ হইয়া কলম যাবে জিন্দা হইয়া কলম যাবে জিন্দা হইয়া সামনে দেখবা আলে বিছাই কালির লেখা আলেম হই না গাইবি রে এলেম জাহান নাই ও গাইবি রে এলেম জাহার নাই আর কালের জুতে হোজা কালি করারে যে পাইছে মুর্শিদের দেখা যে পাইছে মুর্শিদের দেখা আর কোনো আলেম বাকি নাই ওরে ভাই না রে কালির লেখায় আলেম হয় না ওরে বাবা কালির লেখায় আলেম হই না গাইবি রে এলেম জাহান নাই ও গাইবি এলেম জাহার নাই হ্যাঁ ওরে বাবা নূর কালি ও জুতো লেখা কালির কালিতে কোরআন লেখা ওরে যে পাইছে আমার ওই নে দোষা আমার বইরা বরির দেখা আমার মনুয়ার চাঁদের দেখা আমার মইন বাবার দেখা ওরে তার কোনো এলেম বাকি নাই কালির লেখা আলেম হয় না হ্যাঁ আর একটু খবর লই বেকার হইতাছি আছে যে সামনে এরপর 12 তারিখে প্রথম রোজা তাই না হ্যাঁ 30 রোজায় 30 ফরজ আর নিয়ত হলো 30টা আচ্ছা আচ্ছা এখানে প্রায় কিন্তু 29টা হয় না এখানে 2টা ফরজ কম এটা কিভাবে আদায় করেন পরে পূরণটা কিভাবে করেন আচ্ছা জুমার নামাজের সময় সেখানে 2 রাকাত ফরজ পড়ে না 4 রাকাতের জায়গায় ওই 2 রাকাত ফরজ ওটা পূরণ হয় কিভাবে আরে আর শরীয়তের ইবাদত হলো 3 প্রকার আপনি একটু বলবেন এই 3 প্রকার ইবাদত কাদের জন্য এবং ইবাদতগুলো কি কি আহ বকশিস আছে বকশিস আর ওই যে আরেকটি কথা কইছি যে মুসলমান শব্দের অর্থ কি আমি আপনার কাছে অনুরোধ করব দয়া কইরা সত্যি কথাটা কইবেন তাইলেই বুঝন যায় ওই যে এক আপনারা বেদবি মাফ করবেন এক মুয়াজ্জিন ছিল ওই আজান দিত মানে যদি 5টায় আজান হইতো ওই করতো কি 4:30টায় আজান দিত আচ্ছা আচ্ছা মানুষজন মসজিদে যাইতো আহা ওই মৌলবীর বললো একটু ভাব ভালোবাসা ছিল তো একটু সময় কাটাই হাই হাই একদিন তো চেতন পায়া বইছে আচ্ছা কয় এখনো তো নামাজের সময় হয় নাই ও আজান দিল কে হ্যাঁ মসজিদ দিকে থেকে আবার বাড়ির ভিতর গেছে মানে যাইয়া দেখে যে তার বোর লগে তো রসিয়া কথা কইতেছে কয় মুয়াজ্জিন রে আর কত কাল আজান দিয়ে খাবি এখন বিয়া শাদি কর আর মিথ্যা কথা কইেন না সত্য কথাটা আপনি স্টেজে কইবেন যে মুসলমান শব্দের অর্থটা কি কি হ্যাঁ আজান দিয়া কিন্তু খাইবেন না ভালো ভালো বিয়া শাদি কইরা খাইবেন আপনি তো ইমাম সাহেব